নমস্কার, আমি ঝন্টু দাস, করিমপুর গভর্নমেন্ট আইডিয়াল একজন স্টাফ। আজকে আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে বিকাশ টক্সে আজকে আমাদের বিশেষ অতিথিকে পেয়ে গেছি। স্যারের কাছ থেকে আমার পরিচয়টা একটু জেনে নেব স্যারের কাছ থেকে। আমার নাম সুরেশ চন্দ্র পাল। আমি করিমপুর আনন্দপল্লীর বাসিন্দা আর কি। আমার করিমপুরে গার্লস স্কুলের পাশে রূপম টেলার্স নামে একটা দোকান আছে। ওখানে ওই দোকানটার বয়সে মোটামুটি 34-35 বছর হতে চললো। এবার এখানকার যে একটা টেলারিং কলেজ শুরু হয়েছে আইটিআই কলেজে করিমপুরে, এখানে আমাকে বিশেষ জয়নাল শেখ বলে এক ভদ্রলোক, উনি আমাকে বললেন যে এখানে একটা টেলারিং কলেজ হচ্ছে, আপনাকে একটু শেখাতে হবে। তখন আমি বললাম যে না, এই ব্যাপারটা আমার অনেকদিনকার অভিজ্ঞতা ছিল। 1980 থেকে 83 সাল, আমি দীর্ঘ 3 বছর, বেশি হবে 3 বছরই ধরছি, 3 বছর আমি টেলারিং কলেজে কাজ শিখিয়েছি। আমি ওই কলেজের মাধ্যমেই শিখেছিলাম, মডার্ন টেলারিং ট্রেনিং কলেজ নামে একটা কলেজে, ওখানেই শিখেছিলাম। ওখানে আমার মানে শিক্ষার আগ্রহ দেখে ওরাই আমাকে চাকরি দিয়েছে। ওইখানে আমি 3 বছর চাকরি করেছি। তাই এখন আমি ওগুলো করে দিয়ে নিজস্ব দোকান করেছি। এবার যে জয়নাল সাহেব আমাকে বললেন যে এখানে একটা আইটিআই কলেজ হচ্ছে, ওখানে টেলারিং এর একটা প্রজেক্ট আছে। এটা প্রজেক্টটা হচ্ছে কি কি বার্তা যেন নামটা ভুলে গেলাম। যাই হোক, ওই প্রজেক্টে সরকারি মাধ্যমে শেখানো হচ্ছে, 6 মাসের একটা কোর্স হবে, এখানে আপনাকে শেখাতে হবে। তা আমি কোথায় সারাদিন আমি এসেছি, এসে এখানে শেখানো শুরু হয়েছে। এখনো ডেমো ক্লাস হচ্ছে। ছাত্রছাত্রীদের যথেষ্ট আগ্রহ পাচ্ছি যে ওরা শিখতে আগ্রহী। প্রত্যেকদিন প্রায় 30 থেকে 35 জন অ্যাটেন্ড করছে আর কি। এখানে 33 জনের আর কি আছে। আগামী সোমবার থেকে ফুললি ক্লাস শুরু হবে আর কি। এগুলো ডেমো ক্লাস হচ্ছে। এখন এটা কোর্স হচ্ছে 6 মাসের, 6 মাসের কোর্স। এখানে যারা কিছু জানে না তাদের জন্য, আর যারা কিছু জানে, হয়তো অল্প জানে, বা যারা সম্পূর্ণ জানে তার সাথেও শিখতে এসেছে। কারণ শিক্ষা তো শেষ নেই। আমি তো দীর্ঘ ধরুন 42 বছর থেকে নিজের হাতে কাজ করছি। আমি তো আমি মনে করি যে শিক্ষার সত্যিকারের শেষ নেই। আমি এখানে শেখাতে এসে এদের কাছ থেকে যে আমি কিছু প্রশ্ন করলেই তখন তো একটা উত্তর দিতে হবে, যে সেই জন্য একটা শিক্ষা, সেটাও কিন্তু আমি মনে করি কোন টেকনিক্যাল জিনিস শেখার একটা শেষ নেই, সেটা আমি মনে করি। যার জন্য কেউ যদি মনে করি আমি সবকিছু শিখে ফেলেছি, আমার মনে হয় সেটা সঠিক নয়। সেই জন্য শিখতে গেলে মন দিয়ে শিখতে হবে। আর টেলারিং নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া যায়, আমি নিজের লাইফ দিয়ে আমি বুঝতে পারি। আমি করিমপুরে 1984 সালে এসেছি। তখন হাতে এমনকি দিন আনতে আমার কোনো খাওয়ার পয়সাও ছিল না। একবেলা খেতে পাইনি, এমন একটা দিন গেছে এই করিমপুরে। তো যাই হোক, এখন আমি আমার এই টেলারিং দিয়ে, আমার এই বৃত্তি দিয়ে, এই টেলারিং এর ব্যবসা দিয়ে হোক, যাই হোক, এই কাজ করে আমি স্যাটিসফাইড। আমি যা করেছি তাতে আমি স্যাটিসফাইড। সবকিছুই হয়েছে আমার। আমাকে মনে হয় যেন এই কাজের মাধ্যমে যা পেয়েছি, আমি আশার থেকেও বেশি রকম পেয়ে গেছি, সবকিছু পেয়েছি। সেই জন্য কারো যদি নিজে সদিচ্ছা থাকে যে আমি এই প্রকল্পটার মাধ্যমে কিছু শিখে আমি স্বনির্ভর হব, তাহলে অবশ্যই হতে পারে। এখানে কাটিং, সেলাই, ফিটিংস এবং টেলারিং সম্বন্ধে যত কিছু আইডিয়া দেওয়ার দরকার, টেলারিং সায়েন্স থেকে শুরু করে, মেজারমেন্ট থেকে শুরু করে যা যা দরকার আছে, সম্পূর্ণ এখানে। অন্যান্য সেন্টারগুলোতে কিভাবে শেখাবে সেটা আমার ঠিক জানা নেই। আমি আমার সেন্টার থেকে এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে হিসাবে আমি বলতে পারি, আমি অন্তর দিয়ে এই 6 মাসের মাধ্যমে একটা মানুষকে যে কিছু জানে না, আমাকে সুচ ধরতে জানেন, তাকে পূর্ণাঙ্গ একটা টেলার তৈরি করে দিতে আমি চেষ্টা করব। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল আমার, এই যে এখানে যেসব ছাত্রছাত্রীরা টেলারিং শিখতে আসছে, তারা ভবিষ্যতে আর্থিক দিক দিয়ে তারা কিভাবে স্বাবলম্বী হতে পারবে? হ্যাঁ, আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতে সরকারি ব্যাপারটা ঠিক আমরা অতটা বলতে পারবো না। আমি শুনেছি মাত্র, এটুকু কতটুকু সত্যি আমি ঠিক জানিও না। কারণ বললাম তো, এই প্রজেক্টে আমি এই প্রথমেই এসেছি আর কি। উৎকর্ষ বাংলা বলে প্রজেক্টটা, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রজেক্ট, উৎকর্ষ বাংলা। সেই প্রজেক্টের আন্ডারে বিভিন্ন রকম প্রজেক্ট আছে, তার মধ্যে টেলারিংটা একটা প্রজেক্ট। যাই হোক, এর মধ্যে
নিজে কাজ থেকে স্বয়ংনির্ভর করা এটা একটা ব্যাপার। সরকারি বলা যাচ্ছে এটা বিভিন্ন সরকারি প্রজেক্টে বলতে কোথাও কখনো কোনো চাকরির অফার থাকলে এখানে যে সার্টিফিকেট দেওয়া হয় তার ভ্যালিডিটি অনেকটা বেশি, সেখানে কিছুটা কাজ পেতে পারে। আবার সরকারি হয়তো দেখা গেল কিছুটা অনুদান বা কিছু একটা থাকবে, কোনো লোন টোন পেতে গেলে, হ্যাঁ কোনো ব্যবসায় প্রোগ্রেস করার জন্য কিছু একটা লোন দেওয়ার একটা অগ্রাধিকার থাকবে, এরকম একটা ব্যাপার আমি শুনেছি। তো এটা যারা মানে কর্মকর্তারা আছেন আর কি, অফিসাররা যারা আছেন ওনারাই বেশি বলতে পারবেন। আমি যতটুকু শুনেছি তার বেশিটা আমি বলতে পারবো না। আমি শিক্ষার ব্যাপারটা কতটা স্বনির্ভর হতে পারে সেটা আমি বিস্তারিত বলতে পারি। কিন্তু এখান থেকে আমি যতদিন এখানে থাকবো মানে 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 টিচিং স্টাফ হিসাবে, তাতে আমি অন্তর দিয়ে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য 100% চেষ্টা করবো, এটুকু বলতে পারি। স্যারের কাছ থেকে আজকে আমরা বিকাশ টক্স টেলারিং সম্বন্ধে আমরা স্যারের নিজস্ব অভিজ্ঞতা, নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা, স্যার মোটামুটি 1983 সাল থেকে এই অভিজ্ঞতার মধ্যে রয়েছে। এখানে ছাত্রছাত্রীদের বিশেষভাবে ট্রেনিং দিয়ে তাদের স্বনির্ভর করার একটা দক্ষতা অর্জন করছে। যারা সমস্ত থেকে যারা ধরতে পারে না তাদেরকে সেই অবধি নিচের থেকে শুরু করে একদম উপর অবধি সম্পূর্ণ ট্রেনিং একটা ধাপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ কিন্তু তাদেরকে শিখিয়ে তাদেরকে স্বনির্ভর করার একটা দক্ষতা, তারা সম্পূর্ণ ট্রেনিং গুলো আছে সেই তথ্যগুলো তারা সম্পূর্ণ শিখিয়ে নিজের হাতে কলমে শেখা যেটা করে অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু শিক্ষা দিয়ে তাদেরকে সম্পূর্ণভাবে একটা টেলারিং তাদেরকে তৈরি করে দিচ্ছে। পরবর্তী জন্মে তারা শেখাতে পারবে। তাদের জব অপরচুনিটি থেকে শুরু করে বা যদি ব্যবসা থেকে শুরু করে তারা যে আর্থিক সরকার থেকে সেটা তারা পেতে পারে সেই সম্বন্ধেও স্যারের কাছ থেকে আজকে আমরা বিস্তারিত তথ্যগুলি আমরা কিন্তু জেনে নিলাম। আরেকটা আমি ছোট করে একটা কথা বলতে চাই, যেমন এখানে যারা শিখবে তারা আমার মনে হয় আমি আমার যতটা অভিজ্ঞতা আছে যথেষ্ট তাদের সঙ্গে শেয়ার করব, এবং তারা এই ধরনের যে প্রজেক্টগুলো হয় আমার মনে হয় তারা যদি অন্তর দিয়ে শিখলে তাদের ফিউচার অবশ্যই ভালো হতে পারত। আর একটা কথা, এখানে যারা শিখতে এসেছে পরবর্তীতে তাদের সঙ্গে কথা বলে বোঝা যাবে তারা কতটা শিখতে পারছে। সেটা আমার মুখের কথা থেকে আমার মনে হয় যারা শিখতে এসেছে তাদের মুখের কথা শুনলে বেশি সব থেকে ভালো হবে। সেটা আগামী দিনে হয়তো আপনারা করবেন। পরবর্তী আমরা নেক্সট ভিডিওতে স্যারের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা টক ভিডিও বানাবো। ওখান থেকে স্যার কিভাবে ওদেরকে ট্রেনিং দিয়েছেন সেই সম্বন্ধে আমরা বিস্তারিত তথ্য কিন্তু পরবর্তীতে আমরা জানবো। নমস্কার।